হাউস থেকে আবারও তেহরানের দিকে এলো কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান এমন এক মরণাস্ত্র তৈরির নেশায় মেতেছে যা ভবিষ্যতে খোদ যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। ওয়াশিংটনের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে তেহরান এখন আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির পথে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প স্পষ্ট জানান, ইরানের বর্তমান ভাণ্ডারে থাকা ক্ষেপণাস্ত্রগুলো ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর জন্য এরই মধ্যে বড় হুমকি। তবে এখানেই থেমে নেই তেহরান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, 2035 সালের মধ্যেই কয়েক হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করতে পারে দেশটি। ভৌগোলিক বাস্তবতায় ইরান থেকে আমেরিকার দূরত্ব 6000 মাইলেরও বেশি। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 3000 কিলোমিটার, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে তেহরানকে পাড়ি দিতে হবে আরও দীর্ঘ পথ। ওয়াশিংটনের আশঙ্কা, সেই লক্ষ্যেই গোপনে কাজ করে যাচ্ছে ইরান। গত বছর ট্রাম্পের নির্দেশে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বড় ধরনের সামরিক অভিযান চালানো হয়। তখন দাবি করা হয়েছিল ইরানের পরমাণুর স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু বছরের ব্যবধানে ট্রাম্পের সুর এখন ভিন্ন। তিনি বলছেন, ছাইচাপা আগুন থেকে আবারও জেগে উঠতে চাইছে তেহরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানকে আমরা কখনোই পারমাণবিক অস্ত্রধারী হতে দিব না। তারা আবারও তাদের কর্মসূচি গড়ে তোলার চেষ্টা করছে, যা বিশ্বের নিরাপত্তার জন্য চরম হুমকি। আমরা কূটনৈতিক সমাধান চাই, তবে আলোচনার টেবিল ব্যর্থ হলে আমাদের সব বিকল্পই খোলা আছে। হুমকি কেবল কথাতেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের জলসীমায় এরই মধ্যে 2টি বিশাল বিমান বাহিনী রণতরী মোতায়েন করেছে পেন্টাগন। বেড়েছে সামরিক মহড়া। ওয়াশিংটন চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করে দেয়। তবে তেহরান বারবারই বলছে, তাদের এ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কোনো পারমাণবিক অস্ত্র বানানোর পরিকল্পনা তাদের নেই। ইতিমধ্যে 2 দফা আলোচনার পর বৃহস্পতিবার আবারও মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুই পক্ষে। ট্রাম্পের প্রথম মেয়াদে বাতিল হওয়া পরমাণু চুক্তি নতুন করে আলোর মুখ দেখবে নাকি শক্তির প্রয়োগের পথে হাঁটবে হোয়াইট হাউস, তা নিয়ে এখন বিশ্বজুড়ে উদ্বেগ। কূটনীতি নাকি রণহুঙ্কার, ইরান সংকটে কোন পথে হাঁটবে ওয়াশিংটন, সেই প্রশ্নই এখন অনেকের মুখে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।